আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কিছু আলোচনা করতে চাই, যা করলে আমরা নিজেদেরকে একটা ব্যালেন্সিং ওয়েতে রাখতে পারি। দেখুন, লাইফ মানেই যে ফুল অফ স্ট্রাগলস বা লাইফ ইজ টোটালি এমবেডেড উইথ রোজেস, সেটা কিন্তু নয়। এটা মিক্সচার অফ বোথ, যে কষ্টও আছে, আনন্দও আছে, সাইড বাই সাইড দুটোই আছে। অনেক সময় কি হয়, আমরা কোনো প্রবলেম যখন আমরা ফেস করি, তখন আমরা প্রবলেমের দিকে ভীষণভাবে ফোকাসড হয়ে থাকি। তো আমরা প্রবলেমটাকেই আমরা বেশি ফোকাস করে আমরা কিন্তু সলিউশনের দিকে খুঁজি না, তাকাই না। কিন্তু এটা মনে রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি লক হ্যাজ আ কি। প্রত্যেকটা প্রবলেমের কিন্তু সলিউশন আছে। আমরা যদি প্রবলেমের উপরে ফোকাস না করে আমরা যদি সলিউশনের উপরে ফোকাস করে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটাকে প্রবলেম বলে মনে হবে না, আমরা লো ফ্রিকোয়েন্সিতে যাব না, আমরা ডিসসার্টেন হব না। তার বদলে কী হবে, আমরা আরও বেশি এনথুজিয়াস্টিক ওয়েতে কাজ করে আমরা প্রবলেমটাকে সলভ করে আরও সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো। দেখুন, মানুষ যখন কোনো কাজ করে, সে ভালো কাজ হোক কিংবা খারাপ কাজ হোক, সমাজ কিন্তু তাকে সমালোচনা করে, তাদের ফ্যামিলি সমালোচনা করে, সোসাইটি করে, সবাই সমালোচনা করে। তবে এই যে যারা ক্রিটিক্স, যারা ক্রিটিসিজম করছে, তাদের কথায় যদি আমরা নিজেদেরকে গুটিয়ে নিই, তাহলে তো আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল, কিছু তো করতে পারবো না জীবনে। কারণ আমার প্রত্যেকটা কাজ যে লোকের ভালো লাগবে, প্রত্যেকটা কাজ যে সবাইকে আনন্দ দিতে পারবে, সেটা তো নয়। কারণ আমি সবাইকে ভালো রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য জন্মাইনি। কারণ আমি হয়তো কিছু শ্রেণীর লোককে ভালো রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য জন্মেছি। সবার থেকে বেস্ট হচ্ছে আগে নিজেকে ভালোবাসুন। কারণ সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ, ইজ দ্য কি টু লাভ আদার্স। প্রথমে নিজেকে ভালোবাসুন। দেখুন আপনার কি চাই জীবনে, আপনি নিজেকে ভালোবাসুন। নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রত্যেকটা সেলকে ধন্যবাদ জানান যে আপনি সুস্থ। তাকে ভালোবাসুন। আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন, দেখবেন অপরকে আপনি অবশ্যই ভালোবাসতে পারবেন। তো যখনই আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, নিজের ডেভেলপমেন্ট কথা চিন্তা করবেন, তখন অপরের ডেভেলপমেন্টের কথাও কিন্তু আপনার আননোয়িংলি আর নোয়িংলি চলে আসবেই। তো কখনোই কারোর ভাবা উচিত না যে এ সিঙ্গল পারসন ক্যান প্লিজ এভরিবডি। দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবডি। আপনি যদি মনে ভাবেন আপনি সবাইকে ব্যালেন্স করে চলতে পারবেন, আপনি যদি মনে ভাবেন সবাইকে আপনি সন্তুষ্ট করে চলে আপনার কাছে রেখে চলতে পারবেন, না, কখনোই তা পারবেন না। কখনোই কারোর মনের কাছে মনে ঢোকার আপনার হাত নেই। কারণ তাদের ব্যাপার সেটা। আপনাকে কি করে তারা অ্যাকসেপ্ট করবে তাদের ব্যাপার, এটা আপনার ব্যাপার নয়। তবে আপনার যেটা করা উচিত, আপনার নিজেকে ভালোবেসে নিজের মনের কাছে পরিষ্কার থেকে যেটা করবেন, সেটা যেন অনেস্ট ওয়েতে হয় এবং লোকের ডেভেলপমেন্টের জন্য হয়। সে তাতে কেউ আপনাকে নিন্দে করুক কি না করুক, তাতে আপনার কোনো যায় আসে না। কারণ আপনি কখনোই কারোর কথাতে নিজেকে ক্রাম্বল ডাউন করবেন না, আপনার অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করবেন না। কারণ যে অ্যাক্টিভিটিসে আপনাকে কেউ, মানে আপনি খুশি পাচ্ছেন, আপনি আনন্দ পাচ্ছেন, আপনার মেন্টাল ফ্রেশমেন্ট হচ্ছে, আপনার নিজেকে আপনি অনেক তৃপ্তি করতে পারছেন, আরও এনথুজিয়াস্টিক্যালি আপনি ভালো কাজ করতে পারছেন, তাহলে আপনি অবশ্যই সেটা করবেন। আপনাকে কে কি বললো না বললো, কে কি সমালোচনা করলো কি না করলো, তাতে আপনার কিন্তু নেগেটিভ ওয়েতে কান দেওয়া একেবারেই উচিত না। নেগেটিভ ওয়েতে সেগুলোকে একেবারেই নিয়ে মেন্টালি মরোস্ট হয়ে ব্রেকডাউন করা উচিত না। আমার মতে প্রত্যেকটি ক্রিটিসিজমের একটা পজিটিভ সাইড আছে, বিকজ দ্য ক্রিটিক্স gives you the opportunity to filter out your flaws and help you to enhance yourself. যে কোনো ক্রিটিক্স কী করে, আপনার ভুল ত্রুটিগুলো আপনার সাথে সামনে ওটাকে ডিসপ্লে করে আপনাকে আরও বেশি উন্নতির দিকে এগিয়ে দিতে সাহায্য করে। আপনি সেই ক্রিটিক্সদের মানে ক্রিটিসিজমের পরে ভেঙে না পড়ে সেই পজিটিভ সাইডটাই দেখুন, পজিটিভ ওয়েতে সেগুলোকে নিন এবং আরও নিজেকে এনহ্যান্স করুন,
আরও নিজেকে এনহ্যান্স করুন, ভাবুন যে হ্যাঁ আমি এটা করলে এটা আরও ভালো হবে। তো ডোন্ট টেক দি ক্রিটিক্স অ্যান্ড ক্রিটিসিজম টু ব্রেক ডাউন ইউর মোরালিটি, বাট টেক দ্য ক্রিটিক্স অ্যান্ড ক্রিটিসিজম টু এনহ্যান্স ইউর কোয়ালিটিস, সেটা সব থেকে ভালো হবে। আর কখনো কোনো মানুষ যার পজিটিভ উইল পাওয়ার আছে, সে যদি মানে যে কোনো জিনিসে ফোকাস থাকতে পারে, প্রোগ্রেসিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ থাকতে পারে, অর্গানাইজড অ্যান্ড কম্পোজ থাকতে পারে, তাহলে কোনো বাধাই তার বাধা হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, হয়তো হতে পারে যে হয়তো প্রথম অ্যাটেম্পটে আপনি ফেল করলেন, সেকেন্ড অ্যাটেম্পটে ফেল করলেন, থার্ড অ্যাটেম্পটেও ফেল করলেন, তো কী হয়েছে? ফেল করতে করতে ফেল অনেক কিছু শেখায়। ফেলিওর অলসো টিচেস আস, ইম্পার্টস আস মেনি টাইপস অফ সাকসেস স্টোরিজ। কারণ ফেল করলেই, ভুল করলেই আপনি নতুন কিছু শিখবেন, এবং নতুনভাবে আপনি নিজেকে তৈরি করবেন। কারণ আপনার মনে হবে আমি কি করলে আমি সেটাকে সাকসেস করব, তাহলে আপনি নিজেকে আরও ব্রাশন করবেন। এবার আপনি যদি কোনোদিনও ফেলিয়ারের টেস্ট না পান জীবনে, তাহলে তো আপনি নিজেকে আর ইমপ্রুভমেন্ট করবেন না, তাহলে তো আপনার নলেজটা ওখানে স্ট্যাগনেন্সি চলে আসবে। তখন মনে হবে না ঠিক আছে আমি যা জানি দ্যাট ইজ ফাইন এনাফ অ্যান্ড পিপল আর অ্যাকসেপ্টেড মি, সো হোয়াট ইজ দ্য নিড টু ব্রাশন মাই সেলফ। এরকম আপনার মনে হতে পারে আর কি দরকার শিখে, কারণ কি অলরেডি লোকেরা আমাকে অ্যাকসেপ্ট করছে। দেখুন, শেখার কোনো শেষ নেই, কারণ মৃত্যুর দিন অবধি নলেজ কিন্তু গেন করে মানুষ। যে যত নলেজ গেন করেন, যে নিজেকে যত বেশি আপডেটেড রাখে, সে কিন্তু মানুষকে আরও বেশি দিতে পারে। তাই কিছু করার আগে, বলার আগে, চিন্তা করার আগে, কিছু স্টেপ নেওয়ার আগে আপনি দেখুন যে যে মানুষটা আপনাকে কিছু ক্রিটিসাইজ করছে বা আপনার যদি কোনো মেন্টাল ব্রেকডাউন হচ্ছে, কেন হচ্ছে সেটা আপনি নিজেকে রেকটিফাই করুন, বা সেইটাকেই আরও বেশি একটা ক্যাপসুল বা একটা টনিক হিসেবে নিয়ে, আরও এনার্জেটিক টনিক হিসেবে নিয়ে নিজেকে আরও প্রোগ্রেস করুন, আরও অর্গানাইজ করুন, আরও উন্নতির দিকে এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।